প্রাচীন ভারত এক মহাভারতের অধ্যায় রচনাকারী দেশ। ভারতভূমি এক পুণ্যভূমি। এই ভারতবর্ষে যা বিশ্বের দরবারে এক সংস্কৃতি, লোকাচার ও শিক্ষা দীক্ষার মেলবন্ধনের দেশরূপে অর্পিত। ভারতবর্ষ ভরতমুনির নাম অনুসারে ভারতবর্ষ নাম হয়েছে। ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছে অজস্র মহাপুরুষ। অনেক পুণ্য আত্মা গৌরবান্বিত করেছে ভারতবর্ষকে ও দেশ দুনিয়ার কাছে প্রচারিত হয়েছে তাদের সমসাময়িক ঘটনাবলী। বুদ্ধ, জৈন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান প্রভৃতি নানা জাতির ও নানা ভাষার সমাবেশ এই ভারতবর্ষ। এই ভারতবর্ষের মাটিতেই জন্ম নিয়েছে ভারতের যোগ ব্যায়ামের রীতিনীতি, যা আজ বিশ্বের দরবারে সর্বোত্তগণ্য। প্রত্যেক বছর 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে বা যোগ দিবস মহা সমারোহে পালিত হয়। আর 2024 এই বছরও পালিত হচ্ছে সমান সসম্মানে। প্রাচীন ভারতের যোগগুরু পতঞ্জলিকে ব্যায়াম বা যোগব্যায়ামের শিক্ষাগুরু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যোগব্যায়াম মনস্তত্ত্বকে একত্রীকরণ করে, মনকে প্রধান লক্ষ্যে পৌঁছানোর জন্য স্থির রাখে। এই অভ্যাস ব্যক্তির বা শিশুর চিন্তন শক্তি ও আত্মশক্তির বিকাশে সাহায্য করে। 500 শতাব্দী মহামুনি বুদ্ধ বা গৌতম বুদ্ধ বা পরবর্তী সময়ের 6ষ্ঠ শতাব্দীতে জৈন ধর্মের প্রচারক মহাবীর, মহামানব স্বামী বিবেকানন্দ অষ্টাদশ-19 শতকে এই যোগব্যায়াম অভ্যাসকে এক শরীরচর্চার কেন্দ্রীয় অধ্যায় রূপে দেখিয়েছেন। তথাগত বুদ্ধ 5ম শতাব্দীর, যিনি বৌদ্ধ ধর্মের প্রচারক, তিনি এনলাইটেনমেন্ট অ্যাচিভ করবার জন্য যোগব্যায়ামকে শ্রেষ্ঠ পথ হিসেবে বেছে নিয়েছেন। এই যোগব্যায়াম থেকেই আমরা পঞ্চ ইন্দ্রিয়ের গূঢ়তত্ত্বকে জানতে পারি, বুঝতে পারি। যোগা মিন্স ইউনিয়ন বা ইউনিফিকেশন। থ্যাংক ইউ সো মাচ।